আমি জীবন আহমেদ ফারুক। আমরা এখন চলে আসছি মানিকগঞ্জ মেডিকেলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই হার্টের রুগী। আপনার নাম? সিদ্দিক। আপনি কয়টার সময় আসছেন? আমরা এসেছি 9:30। 9:30। আচ্ছা, ডাক্তার যদি 9টার সময় আসতো আপনাদের হার্টের রুগীর সুবিধা হইতো না? সুবিধা হতো। আপনারা কি এখন দাঁড়ায় রয়েছেন? দাঁড়িয়ে রয়েছি। আপনাদের কোনো বসার সিস্টেম করছে? মানে বসার সিস্টেম আছে? আমি সাটুয়াতে আসছি। আপনার নাম? ওয়াসিম। আপনি কি হার্টের রুগী? আর আচ্ছা, এই যে আপনারা যে হার্টের রুগী, আপনারা ডাক্তার তো এখন 10:30 বাজে, এখনও ডাক্তার আসে নাই। হ্যাঁ, আপনারা কি দাঁড়ায় রয়েছেন? দাঁড়িয়ে রয়েছি। আপনি যদি বসার একটা সিচুয়েশন করে এই হাসপাতাল কর্তৃপক্ষ, এতে কি আপনাদের একটু উপকারভোগী হয় না? সুবিধা হয়, একটু বলেন। সুবিধা হয় আর কি। আপনার নাম? আপনি কোথা থেকে আসছেন? বাইনে নাম হলো আপনি কি হার্টের রুগী? হ্যাঁ, কয়টার সময় আসছেন? 10টায়। আপনারা কি দাঁড়ায় আছেন? হ্যাঁ, এখনও ডাক্তার আসে নাই? এখন আসুন। আচ্ছা, এখন এই হাসপাতাল কর্তৃপক্ষ যদি আপনাদের বসার একটা ব্যবস্থা করে অন্তত হার্টের রুগীদের জন্য, এতে কি আপনাদের একটু স্বস্তি, মানে ভালো লাগে না? ভালো। খালা, আপনার নাম কি? আমার নাম মিনু। মিনু। আপনি হার্টের রুগী? জি, কটার সময় আসছেন? আমি 9টার থেকে আসছি। এখনও ডাক্তার আসে নাই, সকাল 10:30 বাজে। আচ্ছা, আপনি যদি এখানে আপনার হার্টের রুগীদের জন্য যদি একটা বসার সুব্যবস্থা করে, এই চেম্বারের পাশেই একটা টেবিল ফেলে, এদিকে আপনাদের একটু সুবিধা হয় না? হ্যাঁ, বলেন এই কর্তৃপক্ষকে। সুবিধা হয়, হ্যাঁ, মানুষের অনেক কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে থাকতে পাও ধরে আছে, মানুষের অস্থির লাগে, অনেক সমস্যা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো মনে হয় একটা রুগী নিয়ে আসছেন। জি, আমার আব্বুকে নিয়ে হ্যাঁ, দেখলাম যে 2জন রুগী ভিতরে বসা ছিল, তাদেরকে বের করে দিয়েছে। তো হার্টের রুগীদের আসলে দাঁড়ায় থাকতে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। আসলে এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন? আসলে আমি মনে করি যেটা তাদের রেসপন্স ব্যাপারটা মনে হয় একটু কমতি এখানে, কারণ হার্টের পেশেন্ট যারা আছে তারা দাঁড়ায় থাকলে বা হাঁটলে তাদের শারীরিকভাবে অসুস্থতা একটু বেশি হয়। অন্তত তাদের আশেপাশে বসার মতন, বিশেষ করে যেখানে চেম্বার এরিয়া থাকে, যেখানে ডক্টর বসবেন, সেখানে বসার ব্যবস্থা ডেফিনেটলি করা উচিত। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তাদের টাইম মেনটেনটা খুব জরুরি। এরা করে কি, এই আসেন খুবই লেটে আসেন, কারণ এটা সরকারি ব্যাপার স্যাপার, বা আমরা এখানে এসে তো কিছু করতে পারবো না। তারা এই ব্যাপারটা বেশ ভালোভাবে বুঝেই এই সাধারণ মানুষের উপরে এই গাফলিতিটা তারা করেন। ইভেন আমি গতকালকে ওখানে একজন ডাক্তার একটা ম্যাডামকে দেখাইছি, উনি বলছে আপনি কিছু টেস্ট নিয়ে আসেন। আমি বলছি ম্যাডাম আপনি কয়টা পর্যন্ত থাকবে? সে আলটিমেট বলছে যে আমি 2টা পর্যন্ত আসি। দেন আমরা ওখান থেকে টেস্ট মেস্ট করাই নিয়ে এসে দেখে উনি না, আমার টোটাল 1 ঘন্টার মতন লেগেছিল। হ্যাঁ, উনি কোনো একটা এক্সকিউজ দেখালো যে উনি নাকি ওনার বাসায় কেউ আসছে, সেখানে চলে গেছে। কিন্তু এটা সবচাইতে সিওরিটি যে উনি কোথাও ওনার চেম্বার ছিল, সেই চেম্বারে উনি চলে গেছেন। উনি সরকারি জব করা সত্ত্বেও তিনি কিন্তু এখানে প্রায়োরিটি দেন নাই, তিনি দিয়েছেন তার অবস্থানকে, যেখানে তিনি মানে যেটা করে থাকেন আর কি। তো এটা অবশ্যই এই কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। বিশেষ করে হার্ট ডিপার্টমেন্টে এটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, এই যে এখানে অনেকে আসছেন, আসে যে পেরেশানি, স্টিল এখন কয়টা বাজে, এখনও ডাক্তার আসেন নাই। 10:30 বাজে, এখনও আসেন নাই। তাহলে এখানে অনেক দূর থেকে অনেকে চলে আসছে না, পেরেশানি না, এটা অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আমি জীবন আহমেদ ফারুক। এখন জানতে পারলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডিওলজি, মানে আপনার যে হার্ট বিশেষজ্ঞ যে ডাক্তার রায়হান সাহেব, উনি এখনও ওনার চেম্বারে উপস্থিত হতে পারেনি। কিন্তু এখানে যে হার্টের রুগীগুলো আছে, আসলে এরা নিরন্তরই তারা দাঁড়িয়ে থাকতে পারে না, তাদেরকে সবসময় একটু সেফ গ্রেডে রাখে তার পরিবার পরিস্বজন। তো এই কারণে তাদের এই কর্তৃপক্ষ যদি একটু বসার সুব্যবস্থা করে, অন্তত এই হার্টের রুগী একটু স্বস্তি পাবে। জীবন আহমেদ ফারুক, মানিকগঞ্জ মেডিকেল।